একদিন একটা মাঠে এক চাষি কাজ করছিল, আর ঠিক সেই সময় সে দেখতে পেল একটা হরিণ জালে জড়িয়ে গেছে। তখনই সে সেখানে গেল হরিণকে সাহায্য করতে। কি হে হরিণ, তোমার এই অবস্থা কি করে হলো? কি বলবো ভাই, আমি এই পাশের জঙ্গলে থাকি। আজকে সকালে এই দিকে ঘুরতে এসেছিলাম, আর এসে এই ফাঁদে আটকে পড়লাম। আচ্ছা, বুঝলাম, দাঁড়াও, তোমাকে এক্ষুনি বার করে দিচ্ছি। এই বলে চাষি হরিণকে বার করে দেয়। চাষি ভাই, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। কোনোদিন তুমি যদি বিপদে পড়ো তাহলে আমাকে ডাকবে, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। হা হা হা, কি যে বলো হরিণ ভাই, এইটুকু জীব তুমি, তোমাকেই কে বাঁচায় তার ঠিক নাই। তুমি আগে নিজে বাঁচো, তারপর তুমি আমাকে বাঁচিও, ঠিক আছে? আচ্ছা তাই হোক, কিন্তু তুমি আমাকে ডাকতে ভুলো না। আচ্ছা হরিণ ভাই, তুমি ফিরে যাও জঙ্গলে, আমার এখন অনেক কাজ আছে। এরপর চাষি ও হরিণ সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে চাষি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ একটা খরগোশকে রাস্তায় বসে থাকতে দেখে। কি হে খরগোশ, তোমার কি হয়েছে? এই রাস্তায় বসে আছো? আমার পায়ে কাঁটা ফুটে গেছে, তাই আমাকে একটু সাহায্য করো চাষি ভাই। এই শুনে চাষি খরগোশকে উদ্ধার করে। যাও, এবার জঙ্গলে ফিরে যাও। ধন্যবাদ চাষি ভাই, তুমি কোনোদিন বিপদে পড়ো তাহলে কিন্তু আমাকে ডেকো, আমি তোমার কাছে ঠিক পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমাকে অনেক দূর যেতে হবে। এইটুকু একটা ছোট্ট খরগোশ জীব, সে নাকি বলে আমাকে আবার সাহায্য করবে। দূর দূর। এরপর চাষি আবার হাঁটতে থাকে। রাস্তায় যেতে যেতে অনেক রাত হয়ে যায়, তাই সে ঠিক করে এক জায়গায় বিশ্রাম নিয়ে একেবারে পরের দিন সকালে আবার যাবে। না, অনেক রাত হয়ে গেছে, আজকে রাতে এখানেই আরাম করে নিই, কাল সকালে আবার বেরোবো। পরের দিন সকালে চাষি আবার হাঁটতে শুরু করে। হঠাৎ রাস্তায় তার সাথে হরিণের দেখা হলো। আরে চাষি ভাই, তুমি এখানে? হ্যাঁ, আমি একটু কাঁটাডাঙ্গা যাচ্ছি একটা কাজে। তুমি এখানে কি করো? এই আর কি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, বিপদও পড়ো না আবার, আমি কিন্তু সবসময় থাকবো না তোমাকে বাঁচানোর জন্য। না না, আমি আর বিপদে পড়বো না। তুমিও যেন কোনো বিপদে পড়ো না এই গভীর জঙ্গলে। আমারও কোনো বিপদ হবে না, শরীর দেখেছো আমার, আমার আবার কি বিপদ হবে? এরপর হরিণ সেখান থেকে চলে যায়। ঠিক সেই সময় পাশ থেকে একটা শিয়াল যাচ্ছিল। সে হরিণ আর চাষির সব কথা শোনে এবং বুঝতে পারে। এই চাষি তো খুব অহংকারী, না, এর একটা ব্যবস্থা করতেই হবে, যাই এর পিছু নিই। এরপর শিয়াল চাষির পিছু পিছু যেতে থাকে। তারপর রাত হয়ে আসলে চাষি একটা জায়গায় আরাম করার জন্য শুয়ে পড়ে। না, এবার বেরোনো যাক, রাতে বেশ ভালো ঘুম হয়েছে। এরপর চাষি চলতে থাকে। কিছুক্ষণ পর সে হঠাৎ একটা সিংহকে দেখতে পায়। ওরে বাবা, এ তো সিংহ! আরে চাষি ভাই, কি করো নিচে? উপরে চলে আসো, না হলে সিংহর পেটে যেতে হবে কিন্তু। এই রে শিয়াল, আমি তো গাছে উঠতে পারি না। তাহলে আর কি, তুমি ওর খাবার হও। সিংহ তো মনে হচ্ছে বিশাল খেপেছে, অনেকদিন খাওয়া জোটেনি মনে হয়। আরে শিয়াল মামা, কিছু একটা করো না ভাই, না হলে আমি তো মরে যাব। না না, আমার কিছুই করার নাই, তুমি আমাকে দেখো, আমি এই বিশাল সিংহের সামনে কিছুই না। আরে শিয়াল মামা, লোকে তো বলে তোমার অনেক বুদ্ধি, কিছু তো একটা করো। আচ্ছা বেশ, দাঁড়াও। আরে দাঁড়ালে হবে না, বেশি দাঁড়ালে আমি ওর পেটে। ওই দেখো, ওখানে ওই পাথরগুলো আছে না, ওগুলো তুলে নাও। আচ্ছা, এরপর কি করব? এরপর সিংহ তোমার দিকে আসলে তুমি ওই পাথরগুলো ছুঁড়ে মারবে। তুমি কি আমার সাথে মশকরা করছো? ওরে বাবা, তার আগে আমি ওর পেটে না চলে যাই। আচ্ছা, তাহলে শেষমেশ একটাই উপায় পড়ে আছে। কি উপায়, তাড়াতাড়ি বলো। তুমি হরিণ আর খরগোশকে ডাকো, ওরাই তোমাকে এখান থেকে বাঁচাতে পারবে। কি যে বলো শিয়াল মামা, তুমি এখনো মস্করা করছো? ওদের ওইটুকু শরীর, ওরা কি আর করতে পারবে বলো? যদি প্রাণে বাঁচতে চাও তাহলে ওইটাই করো, এছাড়া তো আর কোনো উপায় নাই। খরগোশ, হরিণ, তোমরা কোথায়? বলি, ও খরগোশ, হরিণ, তোমরা কোথায়? তাড়াতাড়ি আসো। এরপর খরগোশ আর হরিণ চাষির কাছে আসে।
হরিণ, তুমি খরগোশকে কাঁধে নিয়ে সিংহকে একটু নাচন দেখাও তো দেখি। জয় হুকুম। এরপর হরিণ খরগোশকে কাঁধে করে নিয়ে সিংহকে পুরো জঙ্গল দৌড় করায়। কিছুক্ষণ পর সিংহ হাঁপিয়ে গিয়ে ক্লান্ত হয়ে বসে পড়ে, আর তার কিছুক্ষণ পর সে নিরাশ হয়ে নিজের গুহার দিকে ফিরে যায়। ধন্যবাদ শিয়াল, তুমি আমাকে এ যাত্রায় বাঁচালে। না না, ধন্যবাদ আমাকে না, ওই খরগোশ আর হরিণকে জানাও। আর একটা কথা মনে রাখবে, শুধু আকারে বড় হলেই যে সে সব রকম পরিস্থিতি থেকে বেরিয়ে যাবে তা কিন্তু নয়। শরীরটাই সব নয়, সবার মধ্যে কিছু না কিছু গুণ থাকে যেটা সবার কাজে লাগানোর জন্য। এতে অহংকার বা গর্ব করার মতো কিছুই না। হ্যাঁ শিয়াল মামা, আমি বুঝতে পেরে গেছি, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। অহংকার যে কারোর জন্য ভালো না, সেটা আজকে প্রমাণিত। কি তাই তো?